যখন আপনার কোনো কাজ করতে মন চাইবে তখন পিছু চিন্তা না করে করে ফেলবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আজকে আপনাদের সাথে খুবই আনকমন একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করছি বরাবরের প্রত্যেকটা ভিডিওর মতো আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে কি নিয়ে নিয়েছি, এইটা হচ্ছে আপনাদের ভাইয়ার জিন্সের প্যান্টের একটা অংশ। এইটা দিয়ে আমি খুব সুন্দর করে নিজের হাতে সেলাই করে কিভাবে একটা হ্যান্ড পার্স অথবা সাইড ব্যাগ তৈরি করছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। দেখতেই পাচ্ছেন আমি একটা মাপ অনুযায়ী এটা কেটে নিয়েছি আর সুন্দর করে চেন লাগিয়ে 3 সাইড শুধু নর্মালভাবে একটা করে সেলাই দিয়ে দিয়েছি আর একটা ফিতা দিয়েছি, যেহেতু এটা আমি সাইড দিয়ে নিব তার জন্যে। কেউ যদি এইটা টিউটোরিয়ালটা চান তাহলে অবশ্যই আমি পরের কোনো ভিডিওতে এই সাইড ব্যাগের টিউটোরিয়ালটা শেয়ার করতে পারি। আপনারা যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু খুব একটা ছোট না, অনায়াসে একটা রঙের বক্স, তারপরে টুকটাক টাকা পয়সা সব কিছু এটার ভিতরে ধরবে। আমি মূলত এটা বানিয়েছি যাতে করে বাইরে অনেক সময় অনেক জরুরি কাজে যেতে হয়, তখন বড় ব্যাগ নেওয়া যায় না। তাই আমি এই জিন্সের প্যান্ট কেটে খুব সুন্দর করে একটা সাইড ব্যাগ তৈরি করেছি। এটা খুবই পাতলা আর দেখতেও খুবই ইউনিক। এই প্যান্টটা নতুনই বলতে পারেন, আপনাদের ভাইয়া পরে না, তাই চিন্তা করলাম এটা কেটে আমি কয়েকটা জিনিস তৈরি করতে পারি। যেই রকম চিন্তা ভাবনা আর ওই রকম কাজ। তাই আমি খুব সুন্দর করে নিজের হাতে কেটে মাপ অনুযায়ী এটা সেলাই করে নিয়েছি। আর এই যে এখন দেখতেই পাচ্ছেন আমার সবচেয়ে পছন্দের কাজ মানে হ্যান্ড পেন্টিং, এইটার উপরেও আমি একটু হ্যান্ড পেন্টিং করে নিচ্ছি যাতে করে এটার লুকটা আরও সুন্দর এবং দেখতে খুবই স্মার্ট লাগে। প্রথমে আমি একটা হোয়াইট কালার দিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে ফুল এঁকে নিচ্ছি। আমি আগে একটু কাজের সুবিধার জন্য পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম। খুব একটা গর্জিয়াস কোনো ডিজাইন করছি না, একদম সিম্পলভাবে 3টা শুধু ফুল দিয়ে একটু গাছের মতো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন নিচের 2টা ফুল আমি হোয়াইট কালার করে একদম পুরাটাই হোয়াইট কালার দিয়ে কভার করে নিচ্ছি। এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটা ঘুরে দেখেননি চাইলে একবার হলেও আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করি একদম ঘরে থাকা জিনিস দিয়ে একদম পুরাতন জিনিসকে কিভাবে ডিআইওয়াই করতে পারবেন, একদম জিরো বাজেটে কিভাবে ঘর ডেকোরেশন করতে পারবেন ওই রকম আইডিয়া। এখন দেখতে পাচ্ছেন একটা ইয়েলো কালার দিয়ে উপরের অংশে আমি আরও একটা ফুল এঁকে নিয়েছি। এইখানে আমি 3টা ফুল দিয়েছি, নিচের 2টা হোয়াইট কালার রেখেছি আর উপরেরটা আমি ইয়েলো কালার রেখেছি। এখন একটা গ্রিন কালার নিয়েছি, এটা একটু হালকা গ্রিন কালার, যেহেতু জিন্সের কাপড়ের উপরে একটু গ্রিন কালারটা ফুটতে সমস্যা হচ্ছে। 2বার করার পরে অবশ্যই আমার রঙটা দেখবেন ঠিক হয়ে গিয়েছে। আমি একটু লতা পাতা এঁকে নিচ্ছি শুধু এটা দেখায় সৌন্দর্যের জন্য। এই যে এখানে এখন আমি 2 পাশে 2টা পাতা এঁকে দিব। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে পারেন। আপনাদের বাসায়ও হয়তো বা এরকম পুরাতন জিন্সের প্যান্ট রয়েছে,
চাইলে আপনারাও এরকম হ্যান্ড পার্স অথবা হ্যান্ডব্যাগ তৈরি করে আমার মতো পেন্টিং করে ইউজ করতে পারেন। অবশ্যই আমার মাথায় এসব উদ্ভট চিন্তাভাবনা আসে, সেটা হয়তো বা সবার ভালো নাও লাগতে পারে, তারপরেও আমার কাছে এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে তাহলে করতে পারেন, না হলে কিন্তু ইগনোরও করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ প্রত্যেকেরই যে একটা কাজ ভালো লাগবে এরকম কিন্তু কথা নেই। দেখতে পাচ্ছেন 2 বার করার পরে আমার লেমন অথবা গ্রিন কালার যেটা বলেছিলাম কালারটা কত সুন্দর এসেছে। এখন ফুলের মাঝের অংশটাকে আমি আরও একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য পাতলা যে ডলারগুলো থাকে ওইগুলো নিয়ে নিয়েছি। এখন একটা গ্লু গানের সাহায্যে ডলারগুলো আমি মাঝখানে সেট করে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এই ডলারগুলো দেওয়ার জন্য এটা দূর থেকেও একটু গ্লেজ দিচ্ছিল, আর সরাসরি খুবই সুন্দর লাগছিল। জানি না ভিডিওতে কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকের ব্যাগটা কেমন লেগেছে এবং পেন্টিংটাও কেমন হয়েছে। পাতাগুলো যেহেতু হালকা লেমন কালারের মধ্যে, তাই আমি একটা ব্ল্যাক কালার দিয়ে এটার মাঝখানে একটু চিকন করে শিকড়ে কিনেছি, যাতে করে পাতার শেপটা খুবই সুন্দরভাবে বোঝা যায়। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। আমার ভিডিও থেকে যদি কেউ একজন অন্তত একটা কাজও শিখতে পারেন তাহলেই কিন্তু আমার কাজের সার্থকতা। আমিও চেষ্টা করব আপনাদের জন্য খুব সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তার জন্য কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। শুরু থেকে যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ওইভাবেই সব সময় সাপোর্ট করবেন। এই যে এইটা হচ্ছে আমার ব্যাগের ফাইনাল লুক। ব্যাগটা এত সুন্দর হয়েছিল সরাসরি, আর ব্যাগটা কিন্তু খুব একটা ছোট না, মোটামুটি ভালোই বড়। তারপরে আবার হ্যান্ড পেইন্ট করার পরে এইটার লুকটা তো একদম চেঞ্জ হয়ে গিয়েছে। সবাই জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্টস করে আপনার মতামতটা আমাকে জানাতে পারেন। আপনাদের সুন্দর কমেন্টস পেলে আমি আরও নতুন কাজ করার আগ্রহ পাই। আমার আজকে এই উদ্ভট ধারণা থেকে তৈরি করা ব্যাগটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু এরকম সুন্দর একটা ব্যাগ তৈরি করে নিতে পারেন। ব্যাগটা কিন্তু খুবই হালকা হয়েছিল আর দেখতেও সরাসরি খুবই সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।